এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ 4 পিস মাছ আছে, আমার একটু গ্রেভি লাগবে, এই গ্রেভিটা কিন্তু বসে যাবে, সেই জন্য গ্যাস বন্ধ করে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে এবার উল্টে দিচ্ছি। একটু লাল করেই ভাজতে হবে, ব্রাউন মতো না ভাজলে হবে না, কাঁচা ভালো লাগবে না। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মাছের একটা রান্না করছি, খুব সহজ এবং সুস্বাদু রান্না। কিভাবে করছি সেটা দেখুন। তার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি, কিন্তু যে কোনো মাছ, রুই, কাতলা, এমনি যে কোনো ধরনের মাছ, বড় মাছ আর কি আপনারা নিতে পারেন। সর্ষের তেলে রুই মাছ ভাজছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা উল্টে দিলাম, মানে নিচের দিকটা উপরে আনলাম, উপরের দিকটা নিচে দিয়ে দিলাম। এবার একটু ভাজবো ব্রাউন করে, তারপরে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে দু পিঠ, এবার এগুলোকে আমি তুলে নেব। আরও 2 পিস মাছ দিয়ে দিচ্ছি। তেলে দিয়েই কিন্তু এটা উল্টে দিতে হয়, তাহলে পরে কিন্তু লেগে ধরবে না, মাছগুলো লেগে ধরলে কিন্তু ভেঙে যাবে। সেই জন্য নতুনদের উদ্দেশ্যে বলছি যে মাছগুলো গরম তেলে দিয়েই না আগে একবার উল্টে নেবেন, তারপরে ধীরে ধীরে ভাজুন, কোনো অসুবিধা নেই। এটা নতুনদের উদ্দেশ্যে একটা টিপস। ঢেকে দিচ্ছি এবার। 3 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকাটা খুলবো, খুলে নিচের দিকটা আশা করি ভাজা হয়েছে, এবার উল্টে দেব। অপোজিট দিকটা এবার উল্টে দিচ্ছি। এবার উল্টো দিকটাও কিছুক্ষণ ভাজতে দেবো, তার জন্য ঢেকে দিলাম। আরও 2 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো এবার আমার ভাজা হয়ে গেছে। 7-8 মিনিট লাগলো, এরকম উল্টো পাল্টা ভাজতে হবে, মাঝে মাঝে ঢাকা খুলে ভাজতে হবে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরে যে কোনো রান্নারই কিন্তু টেস্ট বাড়িয়ে দেয়। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা কিন্তু মাছেতে ভীষণ ভালো লাগে, আর সর্ষে বাটা দরকার হয় তার সাথে। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। একসাথে এবার এগুলো একটু ভাজবো। এবার এতে দিয়ে দিচ্ছি একটা হাফ বয়েল বড় আলু, 6 পিস করে কাটা। তো আপনাদের পরিমাণ মতো যেরকম যতগুলো মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা আলু দেবেন, এবং আপনারা কিন্তু অবশ্যই কাঁচা আলু দেবেন। আমার তো বারবার বলি সুগারের জন্য আমি হাফ বয়েল করে নিই আলু। আলু সহ সব কিছু এবার একটু লালচে করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আধ বাটা টমেটো, পিওর পেস্ট নয়। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এগুলো একটু কষাবো। এবার সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে নেব, ঘেঁটে নেব। ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল, নুন কিন্তু এখন দিলাম না। এবার দিচ্ছি পোস্ত বাটা জার ধোয়া জল। এবার দিচ্ছি সর্ষে বাটা জার ধোয়া জল। সমস্ত জলগুলো আগে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার নুনটা দেওয়ার পরে বলছি নতুনদের উদ্দেশ্যে যে এখানে কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি নুন দিতে হবে, কারণ এখানে পোস্ত পড়বে, টমেটো রয়েছে, আর পেঁয়াজ রয়েছে, এগুলো সব কিন্তু একটু মিষ্টত্ব ব্যাপার আছে। সেই জন্য যখন ভাতের সাথে খাবেন তখন কিন্তু নুনটা কম লাগবে যদি নর্মাল নুন দেন। জল ফুটে উঠেছে। এবার এতে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি।
মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আর একটু বেশি জল দিতে হবে, যাতে ওগুলো জলের মধ্যে ডুবে যায় আর কি, ঝোলের মধ্যে ডুবে যায়। জল দিলাম আর একটু। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা, এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1 চামচ আরও হাফ চামচ, মোট 1.5 চামচ সর্ষে বাটা। ভীষণ ভালো টেস্ট হবে এই দুটোই যদি একসাথে দেয়া হয় আর কি। অবশ্যই এইভাবেই করবেন, নতুনদের জন্য বলছি। সর্ষে পোস্ত পাউডার কিন্তু কিনতেও পাওয়া যায়, সেটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিলে পরে গ্রেভিটা কিন্তু গাঢ় হয়। সর্ষে পোস্ত এগুলো ভালো করে ঘেটে মিশিয়ে দেব, তারপরে এতে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা হোক, একটু আঁচটা মিডিয়াম রাখবো, তাহলে টেস্ট ভালো আসবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, জল কিছুটা কমেছে, সাইডে দেখে বুঝতেই পারছেন, সাইড দিয়ে আমি এগুলো ঘেটে নিচ্ছি। তো এবার মাছগুলো একটু উল্টে দেব, আর ঢাকা আর দেওয়ার দরকার নেই, এইভাবেই একটু হোক। 2 মিনিট পরে দেখছি জল আরও অনেক কমে গেছে। জাস্ট এইগুলো দেখেই, উপরে বুদবুদিটা দেখেই বোঝা যাচ্ছে যে জল কম দেখা যাচ্ছে, ঝোলের অংশ বেশি দেখা যাচ্ছে, তার মানে জলটা অনেকটা কমেছে। তো আমি এটা ঝোল রাখবো না, যদি কেউ ঝোল রাখতে চান তাহলে এটাই কিন্তু হয়ে গেছে। আমি যেহেতু একটু গাঢ় করবো আর কি, গ্রেভি, সেই জন্য আমি আর একটু ফোটাবো। ব্যাস, এবার আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেবো, কারণ আমার 4 পিস মাছ আছে, তাতে যা গ্রেভি হয়েছে, এটা কিন্তু কিছুক্ষণ পরে একটু সামান্য ঠান্ডা হলেই কিন্তু আরও বেশি বসে যাবে। সেই জন্য আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর এবার আমি এটাকে নামিয়ে নেব, কিভাবে কি করছি সেটা আমি দেখাচ্ছি। এবার গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। মানে যখন এটা ফুটবে সেই সময় সর্ষের তেল দেওয়া একরকম টেস্ট হবে কিন্তু, আর সেটা বন্ধ করে দিয়ে, গ্যাস বন্ধ করে দিয়ে যখন সর্ষের তেলটা দেবেন তখন কিন্তু টেস্টটা অন্যরকম হবে। এবার আমার রুই মাছের সর্ষে পোস্ত ঝাল রেডি টু সার্ভ। এটা কিন্তু করে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু অনেক সময় এরকমও করি যে কড়াতেও দিলাম না কাঁচা সর্ষের তেল, এইরকম যখন প্লেটিং করি তখন কিন্তু এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিই, সেটা আরও বেশি ভালো লাগে। কারণ পুরো তেলটা কিন্তু উবে যায় না, উবে গিয়ে উপরে থালায় লেগে যায় না, সেই জন্য এটাতেই যেহেতু থাকে, সেই জন্য ওটা আরও বেশি ভালো লাগে। আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মাছের সর্ষে পোস্ত ঝাল করলেন কি না, করলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই হয়, বড় পিস হলে পরে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। তো নতুনদের উদ্দেশ্যে আমি বেশি করে বলি আর কি, সবাই হয়তো জানেন, কিন্তু আমি দেখি আমার চ্যানেলে কিন্তু নতুনরা অনেক আছে, তারা মনে হয় এগুলো দেখে শেখে, যে আমি টিপসগুলো যেগুলো শেখানোর উদ্দেশ্যে দিই আর কি, সেই জন্য আমি এগুলো বেশি করে বলি। আজকের মতো এখানেই রাখছি, পরে অন্য কিছু নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।